একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের জন্য বাংলা বিষয়ে তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের অন্তর্গত বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতাটি আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো কবিতাটি লাইন ধরে আলোচনা করার আগে কবি বিদ্যাপতি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব, সেই সঙ্গে বৈষ্ণব রসপর্যায় সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা জেনে নিই যে বিদ্যাপতি কে ছিলেন। বিদ্যাপতি ছিলেন পঞ্চদশ শতকের বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি। তাকে বলা হয় মিথিলার কবি বা মৈথিল কবি। তার কিছু উপাধি ছিল মৈথিল কোকিল, অভিনব জয়দেব ইত্যাদি। তিনি যে ভাষাতে বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন সেই ভাষার নাম হচ্ছে ব্রজবলি। বৈষ্ণব পদাবলীর অন্যতম শ্রেষ্ঠ কবি বিদ্যাপতির জন্ম বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিশফি গ্রামে। তার জন্ম হয়েছিল মিথিলার এক ব্রাহ্মণ পরিবারে। বংশগতভাবে তার নামের উপাধি ছিল ঠক্কুর বা ঠাকুর। তিনি ধর্মমতী ছিলেন শৈব। সময়টা ছিল তুর্কি আক্রমণ। তুর্কি আক্রমণের অব্যবহিত পরে কবি বিদ্যাপতি ছোটবেলা থেকেই অনেক বিপর্যয়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠেছেন। পড়াশোনা শেষ করার পর সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য অর্জন করে তিনি মিথিলার রাজা কীর্তিসিংহের রাজদরবারে সভাকবি হিসেবে স্থান পান। এরপরে যথাক্রমে দেবী সিংহ, শিব সিংহ প্রমুখ রাজাদের শাসনকালে তিনি তাদের রাজসভা অলঙ্কৃত করতেন এবং সভাকবি হিসেবে বিশেষ সম্মান অর্জন করেছিলেন। মৈথিলী কবি বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী ছাড়াও অবহট্ট ভাষায় বেশ কিছু সাহিত্য রচনা করেছিলেন, যেমন কীর্তি পতাকা, কীর্তিলতা, পুরুষ পরীক্ষা, ভূ পরিক্রমা, লিখনাবলী, শৈব সর্বস্বহার, গঙ্গা বাক্যাবলী, দান বাক্যাবলী, বিভাগসার। বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতাটি আলোচনা করার পূর্বে আমরা বৈষ্ণব পদাবলীর বৈষ্ণব রসপর্যায় নিয়ে একটু আলোচনা করছি। বৈষ্ণব পদাবলী হল রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক পদাবলী। রাধাকৃষ্ণের এই প্রেমলীলাকে বৈষ্ণব পদকর্তারা কতগুলো রসপর্যায়ে ভাগ করেছেন। কি কি সেই রসপর্যায়গুলি? বৈষ্ণব পদাবলীর রসপর্যায়ের মধ্যে প্রথম পর্যায় হলো পূর্বরাগ। মিলনের আগে নায়ক নায়িকা অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে দর্শন ও শ্রবণের মাধ্যমে উভয়ের হৃদয়ে যে প্রেমের ভাব জন্ম নেয় সেই ভাবকে বলা হচ্ছে পূর্বরাগ। পূর্বরাগের পরের পর্যায় হলো অনুরাগ। অনুরাগ কখন হয়? অনুরাগ হলো এমন একটি রাগ বা এমন একটি আকর্ষণ যে আকর্ষণের বলে প্রেমিক প্রেমিকা পরস্পরকে নতুন রূপে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, অর্থাৎ তাদের প্রেমের মধ্যে একটা নতুনত্বের ভাব জাগ্রত হয়। পরস্পরকে নতুনভাবে পাওয়ার জন্য একটা ব্যাকুলতা দেখা দেয়। সেই পর্যায়কে বলা হচ্ছে অনুরাগ। অনুরাগের পরে হয় অভিসার। অভিসার কথার অর্থ হচ্ছে সংকেত স্থানে গমন। যখন পূর্বরাগ এবং অনুরাগ হয়ে যায় তখন প্রেমিক প্রেমিকা বা নায়ক নায়িকা পরস্পরের সঙ্গে দেখা করার জন্য তারা একটা নির্দিষ্ট একটা গোপন স্থানে দেখা করার জন্য যাত্রা করে। এই পর্যায়কে বলা হচ্ছে অভিসার পর্যায়। মিলনের উদ্দেশ্যে একটা গোপন সংকেতস্থানে যাত্রা তা কখনো অনুকূল পরিস্থিতির মধ্যে হয় না, তা সবসময় প্রতিকূল অবস্থার মধ্যে হয়ে থাকে। অর্থাৎ সেখানে জাত, কুল, মান, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ এই সমস্ত কিছুই বাধা হয়ে দাঁড়ায় তাদের সেই অভিসার যাত্রায়। অভিসারের পরের পর্যায় হলো প্রেম বৈচিত্র্য এবং আক্ষেপ অনুরাগ। প্রেম বৈচিত্র্য কাকে বলা হয়? নায়ক নায়িকা একে অপরের কাছাকাছি থাকা সত্ত্বেও যখন তাদের হৃদয়ে বিচ্ছেদ বেদনা দেখা দেয়, একটা দুঃখ কাতরতা দেখা দেয়, তাকে বলা হয় প্রেম বৈচিত্র্য। আর আক্ষেপ অনুরাগ কি? আক্ষেপ অনুরাগ হচ্ছে মিলনে বাধাস্বরূপ যখন সমাজ, জাত, কুল, মানের প্রতি নায়ক বা নায়িকার হৃদয়ে আক্ষেপ প্রকাশিত হয় তখন তাকে বলা হচ্ছে আক্ষেপ অনুরাগ। যেমন রাধার হৃদয়ে এই আক্ষেপ অনুরাগ দেখা দিয়েছিল তার সমাজের প্রতি, তার কুল, মান, বংশ মর্যাদার প্রতি। এর পরের পর্যায় হলো মাথুর পর্যায়। মাথুর পর্যায়ের অপর নাম হচ্ছে বিরহ। এখানে দুঃখ প্রকাশ পায়, প্রিয়তমকে ছেড়ে থাকার, কাছে না পাওয়ার দুঃখ প্রকাশ পায়। যখন প্রিয়তম তার প্রিয়তমাকে ছেড়ে
চিরকালের জন্য বিদায় নেয়, চিরকালের জন্য ছেড়ে চলে যায়, তখন প্রিয়তমার হৃদয়ে যে দুঃখ প্রকাশ পায় সেটাই হচ্ছে মাথুর বা বিরহ। রাধাকৃষ্ণের প্রেমলীলায় আমরা দেখেছি যে কৃষ্ণ যখন কংসকে বধ করার জন্য মথুরা গমন করেন, তখন রাধার হৃদয়ে এই মাথুর বা বিরহ দেখা দিয়েছিল। বৈষ্ণবরস পর্যায়ের সর্বশেষ পর্যায় হলো ভাব সম্মিলন বা ভাবোল্লাস। এই ভাবোল্লাসের পদ রচনায় বা ভাব সম্মিলনের পদ রচনায় বিদ্যাপতি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, যা অন্যান্য বৈষ্ণব পদাবলীরা সেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেননি। এই ভাব সম্মিলন পর্যায়ের পদে কি রয়েছে? যখন প্রিয়তমাকে ছেড়ে প্রিয়তম অর্থাৎ নায়িকাকে ছেড়ে নায়ক যখন দূর দেশে চলে যান তার কর্তব্য কর্মের জন্য, এবং তিনি যদি দীর্ঘদিন থেকে অনেক দিন থেকে না ফিরে আসেন, তখন নায়িকার হৃদয়ে যে সেই প্রিয়তমকে কেন্দ্র করে যে সুখোল্লাস বা ভাবের উল্লাস ঘটে, অর্থাৎ স্বপ্নে বা কল্পনায় প্রিয়তমকে কাছে পাওয়ার যে উল্লাস, সেই উল্লাসই হচ্ছে ভাবোল্লাস বা ভাব সম্মিলন। এই ভাবোল্লাসের পর্যায়ে কৃষ্ণ রাধার কাছে না থেকেও রাধা নিজের হৃদয় মন্দিরে কৃষ্ণকে অনুভব করেন এবং কাল্পনিকভাবে বা ভাবের জগতে রাধা কৃষ্ণের মিলন ঘটে। সেই মিলন সুখের যে উল্লাস, যে সম্মিলন, সেটাই হচ্ছে ভাবোল্লাস বা ভাব সম্মিলন। এবার আমরা এই ভাব সম্মিলন পদের প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করি। আমরা সকলেই জানি যে কৃষ্ণের জন্ম হয়েছিল কংসকে বধ করার জন্য। বৃন্দাবনে থাকার সময় কৃষ্ণের সঙ্গে রাধার একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। এবার কর্তব্য কর্মের আহ্বানে কংসকে বধ করার জন্য যখন অক্রূর, কৃষ্ণের কাকা অক্রূর যখন কৃষ্ণকে নিতে বৃন্দাবনে আসেন, তখন কৃষ্ণ তার কাকা অক্রূরের সঙ্গে মথুরায় গমন করেন। মথুরা চলে যাওয়ার পর রাধার সঙ্গে কৃষ্ণের আর কোনোদিন দেখা হয়নি। কৃষ্ণ আর কোনোদিনই বৃন্দাবনে ফিরে আসেননি। কৃষ্ণের বিরহে কাতরা রাধা প্রতিনিয়ত প্রতিদিন ভাবতে থাকেন কৃষ্ণের কথা, কৃষ্ণ কবে ফিরে আসবেন। তার হৃদয় মন্দিরে কৃষ্ণকে তিনি সদা সর্বদা অনুভব করতে থাকেন। কৃষ্ণকে ভাবতে ভাবতে রাধা কখন যেন কৃষ্ণ হয়ে উঠেছেন এবং নিজের হৃদয় মন্দিরেই কৃষ্ণকে তিনি খুঁজে পেয়েছেন এবং কল্পনায় ভাবের জগতে রাধা কৃষ্ণের মিলন ঘটেছে। রাধা কৃষ্ণের এই যে কাল্পনিক মিলন, ভাবের জগতে মিলন, তাই পরিস্ফুট হয়েছে আমাদের বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন পর্যায়ের পদটিতে। এবার আমরা এই ভাব সম্মিলন পদটি লাইন ধরে ধরে আলোচনা করছি। প্রতিটি আলোচনার পর আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কি কহব রে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর, পাপ সুধাকর যত দুঃখ দেল, প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। এখানে কি কহব রে সখী আনন্দ ওর, রাধাকৃষ্ণের প্রেম পর্যায়ের অন্যতম শ্রেষ্ঠ পর্যায় হচ্ছে মাথুর পর্যায়ের পদ। সেই মাথুর পর্যায়ে কৃষ্ণের জন্য রাধার হৃদয়ে যে বিরহ দেখা দিয়েছিল, তো সেই বিরহ দূরীভূত হয়েছে ভাব সম্মিলন পর্যায়ে। ভাব সম্মিলন পর্যায়ে রাধার হৃদয় মন্দিরে কৃষ্ণের বাস। কৃষ্ণকে তার হৃদয়ে খুঁজে পেয়ে রাধার যে সীমাহীন আনন্দ, সীমাহীন সুখ, সেই সুখকে তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না। কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার পর রাধার হৃদয় যে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে তা ভাষায় প্রকাশ করতে পারছেন না। সেই জন্য রাধা তার সখীকে বলছেন, কি কহব রে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। এখানে মাধব অর্থাৎ কৃষ্ণ চিরকাল ধরে রাধার হৃদয়ে অবস্থান করছেন। পাপ সুধাকর যত দুঃখ দেল, প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। পাপ সুধাকর, সুধাকর সুধাকর কথার অর্থ হচ্ছে চাঁদ। চাঁদকে পাপ বলা হয়েছে কেন? সুধাকর অর্থাৎ চাঁদ তার সৌন্দর্য দিয়ে দূর থেকে হাতছানি দেয়, কিন্তু ধরা তো দেয় না। চাঁদের আকর্ষণে উন্মুখ হয়ে থাকে জ্যোৎস্না প্রিয়াসী মানুষ, কিন্তু তার পরিতৃপ্তি নেই। চাঁদের এই ছলনার জন্যই চাঁদকে পাপ বলা হয়েছে। আসলে কৃষ্ণের মথুরায় গমনের পর রাধা মণিহারা ফণির মতো দিন যাপন করেছেন, কিন্তু যখনই কৃষ্ণকে হৃদয় মন্দিরে রাধিকা, শ্রীমতী রাধিকা অনুভব করেছেন, অর্থাৎ প্রিয়ামুখ দর্শনে, অর্থাৎ তার প্রেমিকের মুখ দর্শন করার পর তার কাল্পনিকভাবে বা ভাবের জগতে কৃষ্ণকে
অনুভব করার পর বা কৃষ্ণের মুখ দর্শন করার পর শ্রীমতী রাধার মনে যে দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, তা সম্পূর্ণভাবে দূরীভূত হয়েছে এবং শ্রীমতী রাধার হৃদয়ে সুখানুভূতি জেগেছে। আচর ভরিয়া যদি মহানিধি পাই, তবহাম পিয়া দূর দেশে না পাঠাই। এখানে আচর কথার অর্থ হচ্ছে অঞ্চল বা আঁচল, এবং মহানিধি কথার অর্থ হচ্ছে মহামূল্যবান রত্ন। এখানে শ্রীমতী রাধিকার কাছে মহামূল্যবান রত্ন ছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ছিলেন তার কাছে স্বামীতুল্য। তো সেই স্বামীতুল্য মহামূল্যবান রত্নবিশেষ শ্রীকৃষ্ণকে যখন কাছে পাবেন, তখন তাকে আঁচলে বেঁধে রাখবেন, তাকে কোনো দিন দূর দেশে বা কোথাও যেতে দেবেন না। তিনি আর কৃষ্ণকে হারাতে চান না। কৃষ্ণকে হারিয়ে রাধার হৃদয়ে যে যন্ত্রণা দেখা দিয়েছিল, দুঃখ দেখা দিয়েছিল, সেই যন্ত্রণা আর অনুভব করতে চান না। সেই জন্য কৃষ্ণকে যদি আবার ফিরে পান, তাকে আঁচলে বেঁধে রাখবেন, কারণ মহানিধি, মহামূল্যবান রত্ন কে হারাতে চায়? রাধিকাও হারাতে চায়নি। সেই জন্য কৃষ্ণকে যখন তিনি কাছে পাবেন, তিনি তাকে আঁচলে বেঁধে রাখবেন, তাকে কোনোদিনই আর দূর দেশে পাঠাতে চাইবেন না বা পাঠাবেন না। সেজন্য রাধিকা বলছেন, তবহাম পিয়া দূর দেশে না পাঠাই। শীতের ওড়নি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। শীতের ওড়নি, শীতকালে ওড়নি, ওড়নি কথার অর্থ হচ্ছে ওড়না। মেয়েরা যে ওড়না ব্যবহার করে, সেই ওড়নাকে বলা হচ্ছে ওড়নি। তো শীতকালে ওড়নি অর্থাৎ ওড়না কি হারাতে চায়? শীতকাল এলে সকলেই ওড়নাকে নিজের গায়ে জড়িয়ে দিতে চায়। তো এখানে শ্রীমতী রাধিকার ওড়না হচ্ছেন শ্রীকৃষ্ণ। যেমন শীতকালে ওড়না অতি আবশ্যক, তেমনি রাধিকার জীবনে শ্রীকৃষ্ণ অতি অপরিহার্য। পিয়া গিরিশের বা, গিরিশের বা কথার অর্থ কি? গ্রীষ্মের বাতাস, অর্থাৎ গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরমে চারিদিকে হাঁসফাঁস শুরু হয়ে যায়, মানুষ অত্যন্ত কষ্টে দিন যাপন করে, সেই সময় যখন বাতাস প্রবাহিত হয়, ঠান্ডা শীতল বাতাস যখন গায়ে লাগে, তখন আরাম বোধ হয়। ঠিক তেমনিভাবে শ্রীকৃষ্ণ ছিলেন রাধিকার জীবনে গিরিশের বা, অর্থাৎ গ্রীষ্মকালের সেই মনোরম শীতল বাতাস, যা রাধিকার জীবনে প্রশান্তি এনে দেয়। বরিশার ছত্র পিয়া দরিয়ার না। ঠিক তেমনিভাবে শ্রীকৃষ্ণ ছিলেন রাধিকার জীবনে বরিশার ছত্র, অর্থাৎ বর্ষাকালে ছত্র বা ছাতা। বর্ষাকালে যেমন ছাতা অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ, কারণ বর্ষাকালে ছাতা না হলে, ছাতা না থাকলে যেমন বাইরে বের হওয়া যায় না, ঠিক তেমনিভাবে শ্রীমতী রাধিকার জীবনে কৃষ্ণ ছিলেন বর্ষাকালের সেই ছত্রতুল্য বা ছাতার সমান। আবার বলছেন দরিয়ার না। দরিয়া কথার অর্থ হচ্ছে নদী। নদীতে যেমন নৌকা, না কথার অর্থ হচ্ছে নৌকা। দরিয়া অর্থাৎ নদীতে নৌকা না হলে যেমন এপার থেকে ওপার বা ওপার থেকে এপারে পারাপার করা যায় না, ঠিক তেমনিভাবে শ্রীমতী রাধিকার জীবনে কৃষ্ণ ছিলেন দরিয়ার না, অর্থাৎ নদীর নৌকা স্বরূপ। শ্রীমতী রাধিকার যৌবন সাগর পারাপার করার জন্য শ্রীকৃষ্ণকে এখানে দরিয়ার না অর্থাৎ নদীর নৌকারূপে কল্পনা করা হয়েছে। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এখানে বিদ্যাপতি অর্থাৎ কবি বিদ্যাপতি, যিনি এই ভাব সম্মিলন পদটি রচনা করেছেন, কবি বিদ্যাপতি ভনয়ে কথার অর্থ হচ্ছে ভনিতা করেন। বড় নারীর কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ নারী। তো শ্রেষ্ঠ নারীকে শুনতে বলছেন। কি শুনতে বলেছেন? বিদ্যাপতির ভনিতা, অর্থাৎ বিদ্যাপতি যে কথাগুলো বলতে চেয়েছেন, ভাব সম্মিলনের যে কথাগুলো বলতে চেয়েছেন, তা শ্রেষ্ঠ নারী রাধিকাকে শুনতে বলেছেন। সুজনক দুঃখ দিবস দুই চারি। সুজনক কথার অর্থ হচ্ছে ভালো মানুষ। অর্থাৎ বিদ্যাপতি তার ভনিতায় বলতে চেয়েছেন যে যারা সুজনক অর্থাৎ ভালো মানুষ, তাদের জীবনে দুঃখ দু চার দিনের বেশি স্থায়ী হয় না, অর্থাৎ দুঃখ বেশি দিন স্থায়ী হয় না, সুখ তাদের জীবনে দীর্ঘস্থায়ী হয়। তো রাধিকা ছিলেন, শ্রীমতী রাধিকা ছিলেন বড় নারী অর্থাৎ শ্রেষ্ঠ নারী। তো রাধিকার মতো শ্রেষ্ঠ নারীদের জীবনে দুঃখ বেশি দিন স্থায়ী হবে না, কারণ শ্রীমতী রাধিকা ছিলেন সুজনক অর্থাৎ তিনি ভালো মানুষ।
ভাব সম্মিলন কবিতা তথা পদটির আলোচনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। এরপরে আমরা ভাব সম্মিলন পদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, কাজেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে অর্থাৎ এই ভিডিওর পার্ট 2 ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা অনেক ভালো থাকবে। বাই।